এলাকাতে আইলাম, কি মাল খাওয়াইলি, মাল তো পুরো একরকম, ওয়েদারও সেরা। এটা আমাদের এলাকাতে আইলে ভরপুর খাইতে পারবি ডেইলি, সবসময় আমাদের এলাকাতে আইবি। আচ্ছা ঠিক আছে, চল সামনের দিকে যাই। আরে বেটা আমাদের এলাকাত কি দেখছো বেটা? আমাদের এলাকাত করা করা মালাগল আছে। ওয়েদার তো একরকম, এই জায়গা যদি মাইয়া হইতাম তাহলে একার করে জমি যেত। আচ্ছা বন্ধু, এলাকাতে এত কিছু করি, এভাবে যে অফেন নেশা মেশা করি, আর কোনো কোনো আর কিছু করবে ঢুকুনি, সমস্যা হবে নাকি? কি এর সমস্যা বেটা? এই এলাকার বস আমি, তো যা মন চাই তাই কর, সমস্যা নাই, ট্যাকেল দিমু আমি। আরে বন্ধু, তাহলে তো আর কোনো ব্যাপারই না, বুঝছ না? তাহলে তো পুরা বন্ধু, ইয়া কন রে, মাল তো পুরা কড়া, ইয়ে কন ব্যবস্থা করে দি, কিনি ব্যবস্থা করে দি আমার। আর এটা আমাদের এলাকার মাল, অনেক করা। চল তাইলে বন্ধু, আর ওই ঠিক নেই। এই মেয়ে একটু তাকাও না। আরে এই সুন্দরী, এই মেয়ে। এই সুন্দরী, এই সুন্দর, একটু আরে একটু তাকাও। দেখি। এই সুন্দরী, আসো একটু প্রেম করি। এ তোর কি মা বোন নাই? আরে মা বোন তো আছে, ঘরে খালি একটা বউ নাই। তুই আমগো এলাকার হলা, তোর ঘরে তো একটা বোন আছে, তুই আবার বাইরে হলা না আমার ডিস্টার্ব করাস। তোর জ্ঞান হইন ভালো এডিয়া না, তুই কার কার রাত দিছত কইতে পারবি নি? তোরা যে কোয়ালে কি আছে করে কে আছে বাঁচাও, কেউ আছে বাঁচাও, বাঁচাও, কে আছে বাঁচাও, কে আছে আমাকে বাঁচাও, কে আছে আমাকে বাঁচাও। আসসালামু আলাইকুম। আমরা আছি এখন সোনাগাদি পশ্চিম এলাকা নবিউল্লার বাজার। এখানে অনেক ভালো মানের ফসল হয়েছে। তো ফসল এত উন্নতি হয়েছে, একজন কৃষক আছে, ওকে জিজ্ঞেস করব যে ওরা এত আগ্রহী কিভাবে এত ফসল উন্নতি করার জন্য। আপনি কিছু বলেন। দাঁড়া, ওইদিকে কিসের শব্দ হয়েছে? কিসের শব্দ হয়েছে? ক্যামেরা অফ কর। এই ছেলে, এই তোমরা কি করতেছো? এই ধর, একে ধর। বান, ওকে বান। উঠো বোন, উঠো। ওদেরকে বানছস? হ্যাঁ বান। ভাই আপনি তো মনে হয় এই এলাকার না? আপনাদের এলাকার সভাপতির একটা কল দিন, কল দিয়ে বিষয়টা জানান। ভাইয়ান নে কোনডে জনান মিয়ার দোয়ানের লগে ঝামেলা হয়েছে, তাড়াতাড়ি আয়। কি হয়েছে এখানে? কি সমস্যা? এখানে তো একটা মর্মান্তিক ঘটনা ঘটে গেছে। এদেরকে বেঁধে রাখছো কেন? ওরা এর তো মনে হয় এলাকারই ছেলে। ওরা যে ঘটনাটা করছে, আপনারে আমি বলি, ওরা যে ঘটনাটা করছে, একটা মেয়ের সাথে এত খারাপ একটা কাজ করলো, এটা কি আপনাদের এলাকার লোক? এটা কি কাজটা ঠিক করছে? দর্শন করলেই সমস্যা, সেটা যে অঞ্চলে হোক না কেন। এই কাজটা যেটা হয়েছে তা আমার দ্বারা সম্ভব না। আমি চেয়ারম্যান সাহেবকে ফোন দিচ্ছি, উনি এটা সমস্যার সমাধান করবেন। আপনারা যা ভালো মনে করেন তাই করেন। হ্যাঁ, কিন্তু সমস্যা এটা নাই। সঠিক বিচারটা ঠিক আছে, হওয়া দরকার। আমি চেয়ারম্যান সাহেবকে ফোন দিচ্ছি, উনি এটা সমস্যার সমাধান করবেন। সালাম আলাইকুম। চেয়ারম্যান সাহেব, আমাদের এলাকায় একটা ঝামেলা হয়েছে। আমাদের যদিও এই ছেলেগুলোকে চিনি না, একটা দর্শন করছে আমাদের এলাকার একটা মেয়েকে। যদি দয়া করে আপনার কাছে সময় হয় একটু দ্রুত আসেন, এটার একটা সমাধান করতে হবে। এই হয়তো আমি পারবো না, যার জন্য আপনাকে আমি ফোন দিছি। জি, এই যে আমাদের স্কুলের পাশে, একটু কাইন্ডলি দ্রুত আসেন। ওকে।
ছোট ভাই তুমি এদেরকে নিয়ে যাও, ওই জায়গায় চেয়ারম্যান সাহেব আসতেছে, এলাকার গণ্যমান্য ব্যক্তি আসতেছে, এদের বিচার করা হবে। আর এটা মনে হয় শামসুলের মেয়ে না, তো ওর পরিবারের সাথে আমি কথা বলতেছি, ওরাও আসতেছে, তোমরা এদেরকে নিয়ে যাও। আর ভাই আপনি ওই মেয়েটাকে দেখেন, আচ্ছা, ঠিক আছে, ওর আমি- পরিস্থিতি কি একটু দেখেন, আচ্ছা। দেখে নিয়ে যাও, যাও যাও যাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসেন। চেয়ারম্যান সাহেবের জায়গা দাও। কি অবস্থা চেয়ারম্যান সাহেব? এই তো আলহামদুলিল্লাহ। তানভীর, কি হয়েছে? অ্যাকচুয়ালি আমাদের এলাকার একটা মেয়ে দর্শন হয়েছে, হ্যাঁ? দর্শনের শিকার হয়েছে, হুম। যার জন্য আমি আপনাকে এখানে ডাকছি। আপনি অনেক মূল্যবান সময় দিচ্ছেন, তার জন্য ধন্যবাদ। এই দুইটা ছেলে, একটা আমাদের এলাকার ছেলে, কিন্তু এই ছেলেটাকে আমরা চিনি না, ঠিক আছে? হ্যাঁ। এখন আপনাকে আনছি এটার একটা, যে যেভাবে হোক একটা মীমাংসা করে দেওয়ার জন্য। আচ্ছা, যেহেতু আমাকে ডাকছো, মেয়ের ফ্যামিলি এবং মেয়ে কোথায়? মেয়ের ফ্যামিলিরে যদি আমি ফোন দিচ্ছি, এখন আরেকবার আমি কল দিচ্ছি, হ্যাঁ, একটু কল দাও। আসার জন্য বলি। হুম। শামসুল ভাই, চেয়ারম্যান সাহেব আসছে, একটু তাড়াতাড়ি আসেন, ঠিক আছে? জি জি, তাড়াতাড়ি আসেন একটু। এই তোমার বাসা কোথায়? আমার বাসা ফেনি, আমি এর কাছে বেড়াইতে আসছি, আমার বন্ধু হয়। ছোট ভাই, ওই মেয়েটাকে নিয়ে আসো, চেয়ারম্যান সাহেব আসছে, এটা বিচার হবে, যাও। রিয়া আম্মা কনে সর্বনাশ করলো রে। বনে এগুলো নিয়ে আমি আমার জীবন নষ্ট করছি। ভাই ভাই ভাই, এখানে চেয়ারম্যান সাহেব। আরে সাহেব, তুই এখন আমার এত বড় সাবাস বেয়াদবের বাচ্চা এগুলো। আচ্ছা বসো বসো, আমাদের চেয়ারম্যান সাহেব আছে এখানে, উনি উপযুক্ত বিচার করে দেবে, তোমরা ঝামেলা করো না, বসো। চেয়ারম্যান সাহেব, আপনার কাছে আর এক কান দাবি, আর মাইয়া জীবন নষ্ট করছে, আর মাইয়া দর্শন করছে যারা, তাদের যেন উচিত শিক্ষা হয়, ঠিক আছে নি? এদেশে আর যেন কোনো দর্শন না হয়, আমি এর সুস্থ বিচার চাই। আচ্ছা, আমি যখন এখানে আছি, এখানে সুস্থ বিচার হইব। আমি যত জায়গায় সালিশ করছি, সব জায়গায় সুস্থ বিচার হয়েছে। এটা তো দর্শনের বিচার, এটা কঠিন থেকে কঠিন বিচার হবে। জি, দেখছেন আমার ইজ্জে মাত্র মাইয়া, দেখি, আমি মাইয়ার আমি দেখছি, জীবনটা এটা আমি নষ্ট বিচার করি। করতেছি। সমস্যা না, এখানে চেয়ারম্যান সাহেব আছে। এখানে সমাজই আছে, আমি আছি। আপনি টেনশন নেন না, আপনি মাথা ঠান্ডা করেন। এটা এলাকাতে যেটা হয়েছে, এটা খুবই খারাপ। দর্শন যে বিষয় নিয়ে ওরা দর্শনের যে দর্শনটা করছে, যে মেয়ের এবং মেয়ের বাবা আছে, মেয়ের মা আছে এখানে, তো আমরা সমাজে, আপনারাও আছেন, এটা সবচেয়ে কঠিন বিচার হওয়া উচিত কি এই দুইজনকে। এটা তো মনে হয় আপনাদের এলাকার ছেলে। এটা আমাদের এলাকার ছেলে। হ্যাঁ, এই এলাকার ছেলে যে আছে, ওরে এলাকার সবার সম্মুখে জোতা মারা হবে, ঠিক আছে? আপনারা কি রাজি? রাজি। আর যে বাইরে ছেলেটা আছে, যে একে পুরা এলাকায় জোতার মালা গলায় দিয়ে হাঁটানো হবে, ঠিক আছে? আপনারা কি রাজি? চেয়ারম্যান সাহেব, আর একটা কথা আছিল, হ্যাঁ, বলেন। আর কথা হইলো যে এগুনের যদি আমি জোতার মালা দিই, যদি এগুনের শাস্তি দেন, এগুলো শাস্তি আইলো ঠিক আছে, কিন্তু আর মাইয়ার জীবনের কি হবে? আর মাইয়ার জীবন যে নষ্ট করিয়ে লাইলো, এটার কি হবে? এটার তো একটা সমাধান করতে আচ্ছা হবে। আচ্ছা, ঠিক আছে, আপনি এখন চাইতেছেন যে আপনার মেয়ের সাথে ছেলে একটা হ্যাঁ, ছেলে যে বিয়ে কোনো দিতে। একজনকে বিয়ে দিতে হবে, আচ্ছা না হলে তো ওর জীবন নষ্ট আচ্ছা হয়ে যাবে। আচ্ছা, ঠিক আছে, আপনি চেয়ারম্যান সাহেব শুনুন, এ হচ্ছে আমাদের এলাকার ছেলে, হ্যাঁ। ঠিক আছে? হ্যাঁ। ও হচ্ছে আমাদের এলাকার বাইরের ছেলে, ওর একটা ছোটখাটো শাস্তি দিয়ে ওর সাথে মেয়েটার বিয়ে দিয়ে দেয়। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আমি এখন চাইতেছি যে 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 আসামিটা আছে, তোমার ফ্যামিলির, তোমার বাবার নাম্বারটা আমাদেরকে দাও। যান, সব এই নাম্বারটা নিয়ে আসেন। তোমার বাবার নাম্বারটা দাও তো। নাম্বার তো লইয়া লাইছেন, আর আব্বা কোন পরিচয় জানেননি, আইয়ের টেরাই দেন। আচ্ছা দেখবনি, আসো। সালাম আলাইকুম। জি জি, আপনার ছেলে এখানে একটা সমস্যায় পড়ে আছে, দ্রুত এখানে আসুন। আমাদের ইউনিয়নের চেয়ারম্যান আছে, এদিক দিন, আমি কথা বলি। হ্যাঁ, জি, চেয়ারম্যান সাহেবের সাথে কথা বললাম। জি, আপনি ইমার্জেন্সি ইয়াতে আসেন। আপনার ছেলে এখানে একটা মামলাতে জড়িত হয়েছে। এটা হচ্ছে যায় সোনাগাজী নবুল্লা বাজার চচান্দিয়া 4 নম্বর ওয়ার্ডে জনাল মিয়ার দোকান বললে এখানে আপনাকে নিয়ে আসবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দ্রুত সময় আসুন। জি 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 জি, আমরা আছি। হ্যাঁ হ্যাঁ, আমি জি ইউনিয়ন চেয়ারম্যান। জি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা।
ভাই আপনি বসেন 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 ভাই আপনি বসেন ভাই বসেন। না আমি তো বসার জন্য আসি না, আমার অনেক কাজ আছে, অনেক ব্যস্ততা আছে। হ্যাঁ এখন আমার ছেলে হাত বানছে কে? এটা কি তার আপনার এত ছেলে? বড় সাহস যে আমার ছেলে হাত বানছে? হ্যাঁ এটা আপনার ছেলে? এটা তাড়াতাড়ি ছাড়ার ব্যবস্থা করো। আচ্ছা, আপনি দ্রুত, দ্রুত। আমার কথাটা শুনুন। আর আমার কথা আমি শুনবো, আমার ম্যানেজার আছে, ম্যানেজারের সাথে কথা হবে, ঠিক আছে? আমার সাথে কোনো কথা নাই, যা ডিল করার ও ডিল করো। আর ওরে ছাড়ো, দ্রুত ছাড়ো। ম্যানেজারের সাথে কথা বলবো? আমি আমার সময় ওয়েস্ট আচ্ছা, হচ্ছে, আপনি তাড়াতাড়ি আচ্ছা, ছেড়ে দাও। আচ্ছা, আপনি ছাড়ুন, আমি আপনার ম্যানেজারের সাথে কথা বলতেছি। বসেন বসেন স্যার, বসেন আপনি। চেয়ারম্যান সাহেব, বসের সাথে কথা বলার কোনো দরকার নাই। বসের মাথাটা খারাপ, মাত্র কোটি টাকা লস দিয়ে আসছে। এখন ব্রিফকেসে 1 কোটি টাকা আছে, আমরা ছেলেকে নিয়ে যেতেছি, বাদ বাকি যা করার আপনারা করেন। কত আছে? 1 কোটি। সভাপতি সভাপতি আসো আসো। মেয়ের বাবাকে ডাকি কেন? আমার কথা শুনে মেয়ের বাবা ঘটনা একটা হয়ে গেছে, এখন প্রভাবশালী আসছে, আমরা কিছু করতে পারি না, ঠিক আছে? তুমি অনেক বড় মাত্রা করছো, ঠিক আছে? আমাদের মধ্যে চেষ্টা চেয়ারম্যান অনুষ্ঠান করবে, তো আপনি টাকা 50 লাখ দিব, ঠিক আছে? 50 লাখ 50 লাখ 20 লাখ দিব, 20 লাখ টাকা দিব, ঠিক আছে তো? ঠিক আছে তো? তো আমার তো সময় নেই। হ্যাঁ, আমি ঠিক এখন আছে, চলে হ্যাঁ, যাচ্ছি। হ্যাঁ, হ্যাঁ, না, আমি বুঝে দিচ্ছি। কথা হচ্ছে না? হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। অনেক বিজয় গো, বিজয় আসো, চলো। আমরা সরো, সরো, আসেন, সরো, সরো। হ্যাঁ, আপনি ছোট বাস, দেখেন, আপনি চলেন। আসেন। চলেন ছোট ভাই, চলেন। আর কিছু ছোটখাটো বিষয়ের জন্য আর কখনো আমাকে আসতে না হয়। না না না, আপনি জানলে তো আমি তাহলে আপনারা ফোন দিতাম, আমি এখানে এটা সমাধান করে দিতাম আপনার সাথে, আমি রাত্রে বৈঠক বসতাম। এটার জন্য মাথায় থাকে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আচ্ছা okay। কিসে কিসে বলতে হে তো অনেক প্রভাবশালী লোক, ঠিক আছে নি, হেরে কিছু কম জান না, এখন আর সমাধান করে দিছে, আর আমগরে ক্ষতিপূরণ হিসেবে 50 লক্ষ টাকা দিছে, আমি মানি গেছি আর কি। এই মাইয়ার মাই এখন আর কিতাম হে প্রভাবশালী লোক, পরে আবার আমগো আরো ক্ষতি করিয়ে লাগবো, আমগো হয়তো সবাই মারিয়ে লাগবো, তো এটা কোনো গ্যারান্টি আছে নি? এরা অনেক ক্ষমতা, এরা পাওয়ারফুল, ঠিক আছে নি? টাকা 50 লাখ দিছি, এখন আর কিছু করার নাই। না, আমি এটা মানি না। রিয়া, রিয়া, ও রিয়া রে, রিয়া, রিয়া, কথা কর রিয়া, কথা বল। আসসালামু আলাইকুম। আমাদের শর্ট ফিল্মটি বাস্তব জীবন থেকে নেওয়া। এরকম ঘটনা বর্তমান সমাজে ঘটে যাচ্ছে টাকার কাছে হেরে যাচ্ছে এরকম হাজারো দূষিত ফ্যামিলি। এবং এভাবেই জড়ে যাচ্ছে হাজারো মেয়ের জীবন।